তাদের কিভাবে দিন চলাচল হবে, তারা সেই চিন্তায় সারাটা রাত পার করে দিল। আমিনা আব্দুল্লাহ সারাটা রাত দুজনা প্রেম আলাপে রাত চলে গেল। সকালবেলা আব্দুল্লাহ বললেন, প্রাণের বিবি আমিনা, আমি যদি কাজ না করি সংসার চলবে কি করে? আমি একটু মক্কার জমিনে যাই, কিছু কাজের সন্ধান করে আসি। আব্দুল্লাহ চলে গেল বাড়ি থেকে মক্কার জমিনে কাজের সন্ধান করতে। কি হচ্ছে এদের ভিতরে? এত আওয়াজ হচ্ছে কেন মেয়েদের ভিতরে? জি, আব্দুল আমিনার কাছ থেকে আব্দুল্লাহ বেরিয়ে গেল কাজের সন্ধানে। মক্কার জমিনে এ মাথা ও মাথা ছোটাছুটি করে, আমিনা কোনো কাজ, আব্দুল্লাহ কোনো কাজ খুঁজে পায় না। একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়, একাধারে 3 মাস হয়ে গেল। আব্দুল্লাহ যখন কোনো কাজ পায় না, আব্দুল্লাহ একদিন মক্কার পথ দিয়ে বাড়িতে ফিরে আসে। হঠাৎ বনি জোহরা গোত্রের একটা মেয়ে নাম তার নদিয়া আব্দুল্লাহকে ডেকে বললে, হে আব্দুল্লাহ, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ দাঁড়িয়ে গেল। মরিয়া নামে সে বললে, হে আব্দুল্লাহ, আমি তোমার কাছে একটা দাবি করব, তুমি কি আমায় দাবি জানাইবে? আব্দুল্লাহ বললে, হে মরিয়া, কি দাবি আপনি করবেন বলুন না। আমার 2টা চাচিমা বেশ কিছু টাকা দিল, আল্লাহ তাদের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জি, মরিয়ম আব্দুল্লাহকে দাঁড় করিয়ে বললেন, হে আব্দুল্লাহ, আজ দীর্ঘদিন দেখছি তুমি মক্কার এ মাথা ও মাথায় ছোটাছুটি করে, কি ব্যাপারটা একটু বলবে? আব্দুল্লাহ বললে, হে মরিয়ম, আমি একটা কাজের সন্ধানে মক্কার এ মাথা ও মাথা ঘোরাঘুরি করি। মরিয়ম বললে, হে আব্দুল্লাহ, আর তোমার কোনো কাজ বুঝতে হবে না, আমি তোমাকে একটাই দাবি করব, তুমি যদি আমার দাবিটা মেনে না, আমি কথা দিয়ে দিলাম তোমার জীবনে কোনোদিন আর কাজ করা লাগবে না। আব্দুল্লাহ বললেন, তোমার দাবিটা কি বলো না? ও সোনার মানিকেরা, ওই সময় মরিয়ম বললেন, হ্যাঁ আব্দুল্লাহ, তুমি যদি আমায় বিয়ে করো, আমি তোমাকে 100 উট পুরস্কার দিয়ে দেব। আব্দুল্লাহ কোনো কথার জবাব দিল না। আব্দুল্লাহ আবার 2-4 ভাই গিয়ে যায়। মরিয়ম ডাক দিলে, হ্যাঁ আব্দুল্লাহ, দাঁড়িয়ে যাও, চলে যেও না। আব্দুল্লাহ আবার দাঁড়িয়ে গেল। মরিয়ম আবার বলতে লাগলেন, হে আব্দুল্লাহ, শুধু 100 উট দিয়ে আমি মরিয়ম ক্ষান্ত হব না। আমি 100 উট ভর্তি মাল আমি তোমাকে দেব। আব্দুল্লাহ, একবার জবান দিয়ে বলো, তুমি আমায় বিয়ে করবে কিনা? আব্দুল্লাহ কোনো কথা জবাব দিল না। মরিয়ম অবশেষে বলতে লাগলেন, হে আব্দুল্লাহ, যদি আমায় বিয়ে না করো, তবে একটা রাতের জন্য হলে তুমি যদি আমার কাছে থাকো, আমি কথা দিলাম 100 উটের ভর্তি মাল আমি তোমাকে দেব। আব্দুল্লাহ কোনো কথাই জবাব দিল না। আব্দুল্লাহ গুটি 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 পায়ে আব্দুল্লাহ নিজে তার আপন বাড়ি ফিরে গেল। ও সোনামণিরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আব্দুল্লাহকে যখন একটা রাতের জন্য 100 উট আর 100
হ্যাঁ? আব্দুল্লাহর মতন এরকম অফার যদি একবার কপালে কোনো কায়দায় জোটে, এই অফার ছাড় পাবে সহজে না। জি, আব্দুল্লাহ বাড়ি গেল আম্মার কাছে, পিছনে বারে বারে ঘোরাঘুরি করছে। দেখবেন ছেলেরা যে কোনো কথা মায়ের সঙ্গে যত সহজে বলতে পারে, বাপের সঙ্গে ভাই যারা বাইরের মেহমান রয়েছেন, আপনাদের জন্য জলসা কমিটির ভাইজানেরা কিছু তাবারকের ব্যবস্থা করেছে, তবে কেউ যেন না খেয়ে যাবেন না। বাইরের মেহমানেরা সকলেই কিছু খাওয়া দাওয়া করে যাবে। জি, আব্দুল্লাহ বাড়িতে গিয়ে মায়ের কাছে ঘোরাঘুরি করছে। মা বলছে, কচি তুই তো এরকম কোনোদিন করিস না, আজকে এরকম করছিস, কি হয়েছে বল না। আব্দুল্লাহ তখন বলছে, আম্মা আমি আব্দুল্লাহ বড় গরিব, আমি আব্দুল্লাহ বড় অসহায়, আপনি যদি আমায় অনুমতি দেন তবে আমি দ্বিতীয় একটা বিয়ে করে বড়লোক হয়ে যাব। আম্মা বললেন, বাবা আব্দুল্লাহ আমি তোমার দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিলাম, তবে যদি তোমার আব্বা অনুমতি দেয় তবে। বুঝতে পেরেছেন? তোমার আমি মা অনুমতি দিলাম দ্বিতীয় বিয়ে করা, যদি তোমার আব্বা অনুমতি দেয় তবে, তা ছোট নয়। মায়ের অনুমতি সাকসেসফুল হলো, কিন্তু বাপের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ 100% হচ্ছে না। আস্তে আস্তে গুটি গুটি পায়ে আব্বার কাছে গেল। আব্বার কাছে গিয়ে আব্বারও পেছন বারবার ঘোরাঘুরি করছে। আব্বা বলছে, গেছি তুই এত ঘুরছিস কেন, কি হয়েছে তো? বলে, আব্বা বনি জোহরা গোত্রের মেয়ে মরিয়াম, সবচেয়ে ধনী লোকের মেয়ে, আমাকে বিয়ে করবে বলেছে, আর 100 উট আর 100 উট ভর্তি মাল দেবে বলেছে। আপনি যদি আমায় অনুমতি দেন আমি মরিয়ামকে বিয়ে করে একটু বড় লোক হতে পারবো। আব্বা আপনি আমার অনুমতিটা দিয়ে দেন। আব্বাও বললেন, যাও বাবা আমি তোমাকে অনুমতি দিলাম, তবে যদি আমার বৌমা আমিনা অনুমতি দেয় তবে। আচ্ছা, আমি জানি না এই এলাকার মানুষেরা কতটা বাইরে বিদেশে কাজ করে। যদি কেউ বোম্বাই বলুন, মেটিয়াপুরে বলুন, সুরাটে বলুন, দিল্লিতে বলুন, যদি কেউ কাজে যায়, বাড়িতে একটা বউ রয়েছে, বেচারি বউটা বাড়ি রেখে কাজে গেছে, যে সেটের কাজ করছে সেই সেটের মেয়ের সঙ্গে কোন রকম ভাবে একটু গল্প গুজব করতে করতে আস্তে আস্তে প্রেম হয়ে গেছে, এবং ছেলেটা দেখছে বাড়িতে একটা বউ রয়েছে। একটা চাচিমা 100 টাকা দিল, আল্লাহ তাদেরকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখন ছেলেটার সঙ্গে মেয়েটার এত সম্পর্ক হয়ে গেল, কিছুদিন বাদে সেই শেঠ বলছে, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব। এখন এ তো দেখছে বাড়ি একটা বউ রয়েছে, ডাইরেক্ট হ্যাঁ বলছে না, নাও বলছে না। ও লুকিয়ে স্টুডিওয় গিয়ে বাড়িতে একটা ফোন করে বলছে, আব্বা আমি যে মালিকের কাজ করি সেই মালিকের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবে বলছে, কি করবো এখন? বাপ বলছে, একটা বয়াগার যাও কিছু দিয়ে টিয়ে বলতে বলে, জানোয়ার তাড়াতাড়ি বেটা কর, আর একখান ছাড়া যেন দোকান করিস না, বড় লোকের মেয়ে, ও হাত থেকেও ছাড়ে। আমাদের আদর্শ তো এটাই, আম্মা জান আমিনার অনুমতি না নিয়ে আব্দুল মুত্তালিব বিয়ের অনুমতি আব্দুল্লাহর দিল না। আব্দুল মুত্তালিব বললেন, বেটা আব্দুল্লাহ আমি তোমার বিয়ের অনুমতি দিলাম যদি আমার বৌমা আমিনা অনুমতি দেয়। আচ্ছা আব্দুল্লাহ এবারে কি ওই জায়গাটায় বলা কি সহজ? মা ছেড়ে দিল বাপের কাছে, বাপ ছেড়ে দিল বউয়ের কাছে। মেয়েরা একটা জিনিস খুব ভালো জানে, ওরা স্বামীরে জমির দিয়ে খাওয়াবে, তবে পরের দিয়ে খাওয়াবে না। আমিনার আদর্শ দেখুন। আব্দুল্লাহ গুটি গুটি পায়ে আমিনার কাছে চলে গেল, দুজনের হাতে শুয়ে পড়ল। আব্দুল্লাহ সারা রাত ফিস করতে লাগে, ঘুমায় না। আমিনা বললে, ও প্রাণের স্বামী আপনার কি শরীরে কোন
কোনো অস্বস্তি বোধ হচ্ছে? আপনার কি শরীর ক্লান্তি লাগছে? কি হয়েছে আপনার বলুন না। আপনি সারা রাত কেন ঘুমান না? আব্দুল্লাহ বারে বারে বলতে যায়, আবার পিছিয়ে চলে আসে। আমিনা আর বলতে পারে না, ওগো বিবি আমিনা, আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করব। অনেকটা রাত যখন হয়ে গেল, আমিনা বারে বারে স্বামীকে বলে, স্বামী গো, আপনি বলুন না, আপনার কি মনে হচ্ছে? আপনার কি কোন শরীরে অস্বস্তি হচ্ছে? আব্দুল্লাহ বললেন, ও প্রাণের বিবি আমিনা, আমি বড় গরীব, আমি বড় অসহায়। ও প্রাণের বিবি আমিনা, পরিচোরা করতে মরিয়া আমাকে বিয়ে করবে বলেছে। আমি যদি মরিয়ামকে বিয়ে করি, 100 উটা উড় ভর্তি মাল আমাকে দেবে। ও প্রাণের বিবি আমিনা, তুমি যদি আমায় একবার অনুমতি দিয়ে দাও, আমি আব্দুল্লাহ আর কোনদিন বিদেশে যাব না। আমি আর কোনদিন ব্যবসা করতে বাইরে যেতে হবে না। আমার আর কাজের খোঁজে কোনদিন বাড়ি ছাড়া হতে হবে না। আমি না বলবেন স্বামী, আপনি যাতে খুশি, আমি না তাতে খুশি। জোরে বলুন। স্বামী, আপনি যদি দ্বিতীয় বিয়ে করে খুশি হন, আমি নাই তাতে খুশি, আপনি চলে যান, দ্বিতীয় বিয়ে করুন। জি, আমিনা দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়ে আব্দুল্লাহর কপালে ছিল নূরে মুহাম্মাদি। আমিনা আল্লাহর নবীর আব্বার কপালে, আব্দুল্লাহর কপালে সেই নূরে মুহাম্মাদিতে চুম্মা দিয়ে নিজে তার গর্ভে নবীকে ধারণ করেছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহকে বললেন, প্রাণের স্বামী, আপনি চলে যান, মরিয়ামকে বিয়ে করে আনুন, আমি আমিনা, আমার কোনো দ্বিধা নাই। সকাল হয়ে গেল, আব্দুল্লাহ বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। মরিয়ামের ঘরের দরজার কাছে গিয়ে ডাক দিতে লাগেন, ওগো মরিয়াম, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, আমি আব্দুল্লাহ চলে এলাম, আমি তোমার বিবাহে রাজি হয়ে গেলাম। মরিয়াম বাইরে বেরিয়ে এসে বললেন, কে আপনি এত চিৎকার করছেন আবার দরজার কাছে দাঁড়িয়ে? আপনার কি ঘুম হয় না? আব্দুল্লাহ বলছেন, মরিয়াম, তুমি কি আমায় চিনতে পারো না? গতকাল তুমি আমাকে বিয়ে করবে বললে, আজ তুমি আমাকে কি করে ভুলে গেলে? অবসরের বাণী কেনা। আব্দুল্লাহকে মরিয়াম তখন প্রশ্ন করে বললেন, তোমায় কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমায় বিবাহ করব কখনোই বলি না গো, আমি তোমাকে 100 ওট দেব কখনোই বলি না গো। আব্দুল্লাহ বারে বারে বললে, হে বলিয়া, তুমি আমায় বিয়ে করবে বলেছিলে, তোমায় কি মনে নাই? আব্দুল্লাহ কোন কথা যখন মরিয়াম মানে না, আব্দুল্লাহ বললে, হে বলিয়া, তুমি কি আমায় চেনো না? তুমি কি আমায় জানো না? আমি হলাম কাবা শরীফের মুতাওয়াল্লি বেটা, আমি আব্দুল্লাহ, আমি কাবা শরীফের মুতাওয়াল্লির বেটা আব্দুল্লাহ। মরিয়াম তখন কথাটা বুঝতে পেরে গেলে, অবশ্যই মানিকে রাখা মরিয়াম কথাটা বুঝতে পারা পরে বললে, আব্দুল্লাহ, তুমি কি বিয়ে করেছ? আব্দুল্লাহ বললে, হ্যাঁ, আমি বিয়ে করেছি। আব্দুল্লাহকে বললে, হে আব্দুল্লাহ, তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও, তোমার বিবি যিনি রয়েছে, তোমার বিবিকে গিয়ে বলবে, তোমার বিবির গর্ভে যে বাচ্চাটা রয়েছে, ওই বাচ্চাটা অন্য কোন বাচ্চা নয়, ওই বাচ্চাটা আখিরি জামানার নবী। জোরে বলুন।
যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চাটা অন্য কোনো বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো আখিরি জমানার নবী। হে আব্দুল্লাহ, বাচ্চাটা ভূমিষ্ঠ হবার সাথে সাথে দুনিয়ায় শত্রুতার ভরে যাবে। ওই বাচ্চার জন্য কোন প্রকারের কোন ক্ষতি তোমরা হতে দিও না। আব্দুল্লাহ, আমি চেয়েছিলাম ওই মুহাম্মাদের মা আমি মরিয়াম হব, তাই তোমাকে 100 উট আর 100 উট ভর্তি মাল দেব বলেছিলাম। হে আব্দুল্লাহ, তোমার কপালের নূরে মুহাম্মাদি গত রাত্রে ছিনিয়ে নিয়েছেন আমিনা। চলে যান, তোমাকে আর বিয়ে করব না। তবে আমিনা জীবনে যেন কষ্ট দিও না। আমিনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা হলো আল্লাহরই বন্ধু। আপনার চলে জি, লাভে লোহা বয়, বিনা লাভে তুলো বয় না। মরিয়াম স্বার্থ ছিল নবীর মা হবে। আরে নবীর মা কি যে কেউ হবে? আল্লাহ যার গর্ভে দেবে সে তো সেই রকম মা হবে। ওই বাচ্চা তো যাত্রার গর্ভে আসবে না, আমার আপনার বাড়ির গর্ভে থেকে আসবে। পাগল হুয়ারে নাই ধীরে ধীরে, এদের গর্ভে থেকে তো সুরো ফাতিহা পড়নেওয়ালা ব্যক্তি তো আসবে না। হ্যাঁ, গর্ভটাকে ভালো করুন। বাচ্চা যখন পেটে আসে ওই মায়ের উচিত দুনিয়ার সমস্ত নোংরামি কাজ থেকে দূরে সরে থাকা, দুনিয়ার সর্বহারাম কাজ থেকে, দুনিয়ায় সর্বহারাম কাজ থেকে তার সরে থাকা, তবেই তো হবে একটা বাচ্চার মা। তুমি যে দুনিয়ায় অন্যায়টা করবে সেই অন্যায়ের প্রভাবটা পড়বে তোমার বাচ্চার গায়ে। ও সোনামানিকেরা, ও নতুন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আব্দুল্লাহ কথাটা শুনে গুটি গুটি পায়ে বাড়িতে ফিরে এলো। আমিনাকে বললে, পেরারে আমি মরিয়ামকে বিয়ে করতে গিয়েছি না, কিন্তু না, মরিয়াম আমাকে বিয়ে না করে মরিয়াম আমাকে কিছু বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিল। আমিনা, তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে এই বাচ্চাটা দুনিয়া বাচ্চার চেয়ে আলাদা বাচ্চা। আমিনা, আমি আব্দুল্লাহ মক্কা জমিনে কোনো কাজ পেলাম না, আমি একটু আমার ভাইদের কাছে যাব। আমার ভাইয়েরা তো সিরিয়ায় ব্যবসায়ী যাবে, আমি আমার ভাইদের সঙ্গে সিরিয়ায় ব্যবসায়ী যাব। আমিনার কাছ থেকে বলে আব্দুল্লাহ গুটি গুটি পায়ে ভাইদের কাছে চলে এলো। ভাইদের কাছে এসে বললেন, আমার ভাইরা, আমি আব্দুল্লাহ মক্কা জমিনে কোনো কাজ পেলাম না, তোমরা কি আমাকে তো তোমাদের কাছে নিয়ে যাবে? তোমরা আমায় যে কাজ তোমরা আমাকে দেবে আমরা সেই কাজ আমি করে দেব। আব্দুল্লাহ ভাইরা কথাটা শুনে খুশিতে ভরে গেল। আব্দুল্লাহ ভাইরা বলতে লাগলেন, ও ভাই আব্দুল্লাহ, তুমি যদি চাও তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুধু খাতাগুলো সরাসরি করবে। আমাদের অবশেষে যে লাভটা হবে ওই লাভটা আমরা সকলই সমাভাগে ভাগ করে নেব। সোনামানিকেরা, আব্দুল্লাহ এই কথাটা শুনে বাড়িতে চলে এলো। আমিনাকে বললে, পেরানের বিবি আমিনা, আমি কাল সকালবেলা আমি আমার ভাইদের সঙ্গে সিরিয়ায় ব্যবসায় বেরিয়ে যাব। আমিনা সারাটা রাত ঘুমাই না, আব্দুল্লাহ সারা রাত ঘুমাই না, আমার স্বামী চলে যাবে, আমি আমিনা একা একা কি করে থাকবো গো? আব্দুল্লাহ সারা রাত কাঁদে, আমি আমার বিবিকে ছেড়ে একা একা কি করে থাকবো? সোনামানিকেরা, আল্লাহ নবীর আব্বা আব্দুল্লাহ সারা রাত ঘুমালো না, আমিনাও সারা রাত ঘুমালো না। দুজনাইকে রেখে দিয়ে সকাল হয়ে ঘুমিয়ে দিল। আমিনা সকালবেলা আমিনার দরজার কাছে এসে আব্দুল্লাহ ভাইরা ডাক
কি আমাদের সঙ্গে যাবে না? আব্দুল্লাহ ঘর থেকে পাক যখন হলো, আব্দুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়। পিছনে আমিনা বার হয়, আমিনা চোখেও তখন টপ 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 করে পানি পড়তে থাকে। আব্দুল্লাহ বিবিকে বললেন, ও প্রাণের বিবি আমিনা, ঘরে চলে যাও, ঘরে চলে যাও। আমি তোমাকে ছেড়ে তোমার মুখের দিকে তাকিয়ে আমার ব্যবসায়ী জামাটা আমায় বড় কষ্ট হয়ে যাবে। ও প্রাণের বিবি আমিনা ঘরে চলে যাও। আমিনা ঘরে যায় না। আব্দুল্লাহ উঠে পিঠে উঠে বলল, যখন এক পা দু পা করে এগিয়ে যায়, আমিনা আব্দুল্লাহর দিকে তাকিয়ে রইলে। ও সোনাবালিকেরা, আব্দুল্লাহ বহু দূর চলে গেল। পিছনে তাকিয়ে দেখেন তখনও আব্দুল্লাহর বিবি আমিনা তখনও আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। পাহাড়ের মাথায় উঠে গেল। আব্দুল্লাহ পিছনে তাকিয়ে দেখে আমিনা তখনও পান করে চেয়ে আছে। ও সোনাবালিকেরা, আমি আপনি যদি বলি কিছুদিনের জন্য ব্যবসায়ী যাব, কিছুদিনের জন্য বোম্বাই কাজে যাব, কিছুদিনের জন্য পেটিয়া পুরুষে কাজে যাব, আমাদের বিবিরা কাঁদবে কি কাঁদবে না ভাবেই জানে। ও সোনাবালিকেরা, এদের তো যদি বলা হয় আমি একটু বোম্বাইতে কাজে যাব, না না না, এরা আপনার বাধা তো দেবে না, বরঞ্চ আপনার বসানোর আগে এরা আপনার ব্যাগ গুছিয়ে দিয়ে দেবে। কারণ হলো এতদিন ধরে তুমি ঘরে ছিলে, আমি কোথাও কোনো জায়গায় যেতে পারতাম না। কলেজের জীবনে তো সম্পর্ক আমায় ছিল, তুমি যখন বিদেশে যাবে আমি তাদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে পারবো। ও সোনাবালিকেরা, এখনকার বিবিদের চরিত্র যদি এটাই হয়, আমিনা বলছেন আমার স্বামী চলে যাবে, আমি আমিনা একা একা কি করে থাকবো? আমিনাও কাঁদে, আব্দুল্লাহ কাঁদে। আব্দুল্লাহ ব্যবসায়ী বেরিয়ে গেল। আব্দুল্লাহ ব্যবসায়ী বেরিয়ে যাওয়ার পরে ঠিক 3 মাস বাদে আব্দুল্লাহ ওখান থেকে ব্যবসা থেকে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। ও সোনাবালিকেরা, যখন ব্যবসায়ী থেকে বাড়ির দিকে রওনা দিল, মক্কা জমিনে আওয়াজ হয়ে গেল, আজ আব্দুল মুত্তালিবের বেটারা এরা নিজেদের বাড়িতে ফিরে আসছে গো। আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের বেটারা বাড়ি আসবে, এই কথা আব্দুল মুত্তালিবের বউবার আসলে সকলে যে যার মতো আপন আপন ভাবে সাজগোজ করে নিয়ে যে যার আপন আপন ঘরেতে অবস্থান করে। মক্কায় আওয়াজ উঠেছে আব্দুল মুত্তালিবের বেটারা আজ বাড়ি ফিরছেন। এনাদের বিবিরা যে যার আপন আপন ঘরে সাজগোজ করে বসে আছে, আমার স্বামীরা আসবে, আমাদের দেখে খুশিতে ভরে যাবে। একবারে জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে রে ভালো করে ভাবেন, আমি মুর্শিদাবাদ থেকে বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমার গিন্নিটা দেখবো যেন কোনো একটা দরগার পাগলি বাড়িতে এসে বসে রয়েছে। দেখলে কি সুন্দর মনে হবে, কোন একটা দরগার পাগলি। আবার যদি আমি না গিয়ে যদি আমার বোনাইটা যেত, মানে আমার বোন নন্দাই, খোদার কসম ঘরে যদি বেনারসি পড়ার অধিকার থাকতো তো মানে বেনারসি করে বসতাম। আমার দেখানোর জন্য সাজবে না, সাজবে তো আমার বোনার দেখানোর জন্য। আবার আমার বোনাই বাদে যদি আমার কোনো বন্ধু যেত, আরো বেশি সেজে বসতাম। আব্দুল মুত্তালিবের বৌমারা সেজেছেন কার জন্যে বাবু? আপন আপন স্বামীর জন্য ঘরেতে সেজে গুজে বসে আছেন, আমার স্বামীরা আসবে, তাদেরকে আমাদের দেখিয়ে তাদের মন ভাবাবো। আর এখনকার চাচি ভাগিরা
এরা স্বামীদের দেখানোর জন্য জিন্দেগিতে সাজে না। কোদিস করুন একাত্তা আছে ওই রকম মাচাচি তামছ, বাকিরা যা সাজে সব পরের লোকের দেখানোর জন্য সাজে। এ কেমন খারাপ চাল এলো বড় দেশে, এ কেমন খারাপ চাল এলো বড় দেশে, আর থাকিতে চাই না নারী নারীর বেশে, এ মোটা কাপড়ে দিলে পরিতে না চায়, বলে মিহি শাড়ি কই চোখ যে রাঙাই, ঠিক না ভুল? তবে আপনাদের এলাকা খুব ভালো আলহামদুলিল্লাহ। এসব মাচাচিরা চটের বস্তা বানাতে আমার কাপড় এনে দিলেও এরা পরে, এরা খুব ভালো। এ অভিমানের স্বামীর শোনে এ বলে না তো কথা, কাজকর্ম ছেড়ে সদা করে তার মাথা, এ পরদা করে না এরা যেটা সেটা যায়, আপন রূপেরই চোটা সবারই দেখায়, বেগার মতো এরা চলাফেরা করে, আর বেগানা পুরুষ পেলে দুই চোখ ভরে, এ কপালে বড় ফোঁটা মুখেতে আফসা, এ কপালে বড় ফোঁটা মুখেতে আফসা, উল্কি মেরে বেড়ায় নারী ডাকে জাহান্নাম, ইসমুকিরি মাতুন গোলাপ সদা গাই মাকে, আর সাজগোজ করে নারী কলসি নাই কাকে, এ আনিতে গেল পানি ফেরে না সে আর, রাস্তাঘাটে ছড়াই পাহাড় রূপেরই বাহার, গ্রামের যুবকদের আর চোখে চাই, আর বেহায়ার মতো এরা সেদিকে তাকায়। আল্লাহুম্মা যে তারা সেজেছিল তার স্বামীগুলোকে খুশি করবার জন্য। ও সোনামণিকেরা, ও জোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আব্দুল্লাহর বিবি ঘরেতে সেজে আছে, আব্দুল মুত্তালিবের বেচারা বাড়ি আসে, আব্দুল মুত্তালিবের বড় ছেলে বললেন, অনেকটা রাস্তা চলে এলাম, সকলে একটু উঠে পিঠ থেকে নেমে বেরিয়ে নাও, পাখানা ছাড়িয়ে নাও। আব্দুল মুত্তালিবের ছেলেরা যখনই সকলে উঠে পিঠ থেকে নেমে গেল, আব্দুল্লাহ উঠে পিঠে বসে আছে, বড় ভাই বারে বারে বলে, আব্দুল্লাহ এবার নেমে আর একটু বেরিয়ে নে। আব্দুল্লাহ কোনোভাবে উঠে পিঠ থেকে নামে না। কিছু সময় বাদে আব্দুল্লাহ ভাইয়েরা লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ জমিনের উপরে লুটোপাটি খেতে লাগেন। অবসরামানিকেরা আব্দুল্লাহ ভাইয়েরা আব্দুল্লাহর কাছে এসে বললে, ও ভাই আব্দুল্লাহ কি হয়েছে তোমায় বলো না। আব্দুল্লাহ বললে, ভাইরা আমার পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি আমি তোমাদের কাছে একটাই দাবি করব, তোমরা কি আমায় দাবিটা মেনে নেবে? আব্দুল্লাহ বড় ভাই বললে, হে ভাই আব্দুল্লাহ কি দাবি আমায় কাছে করবে বলো না। আব্দুল্লাহ বললে, ও বড় ভাই আমার বাড়ি আমার বিবি আমিনা বলছে গো, আমার বিবি আমিনা, আমার বিবি আমিনা যেন কোনো কষ্ট হতে দেবে না, আমার বিবি আমিনা যেন কোনো ভাষা দেবে না, আমার বিবি আমিনা যেন কোনো ক্ষতি হতে দেবে না, আমার বিবি আমিনার তাড়িয়ে যেন দিও না। আমি আব্দুল্লাহ বলে, আর বাজবো না। ও সোনামণিকেরা, আব্দুল্লাহ
আব্দুল্লাহ এই কথা বলে চিরতরে বিদায় নিয়ে নিল। আব্দুল্লাহ ইন্তেকাল করে গেল। আবু আলাম বাবলা প্রান্তে আব্দুল্লাহকে ওখানে দাফন করা হলো। আব্দুল্লাহ বাকি ভাইয়েরা সকলে বাড়ি ফিরে এলো। আব্দুল্লাহ ভাইয়েরা বাড়িতে এসে যে যারা আপন আপন করিতে চলে গেল। আব্দুল্লাহ গেল না। আবিরা ভোরের বেলায় দৌড়ে দৌড়ে শ্বশুর আব্বার কাছে এসে বললেন, আব্বা জান আপনার বেটা তারা কি আজ বাড়িতে ফিরল না? আব্বা জান আপনার ছোট বেটা কি ফিরল না? আব্দুল মুত্তালিব বললে, বাবা আমিনা ঘরে চলে যাও, আমার বেটাদেরকে একবার জিজ্ঞাসা করি আমার ছোট বেটা কোথায় রয়েছে, আমার ছোট বেটা কি বাড়ি এলো না? আব্দুল্লাহ বাকি ভাইয়েরা এই সবাই মতো বাইরে বেরিয়েছে। আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, আব্বা জান আপনি কি জানেন না আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আর দুনিয়া জমিনে বেঁচে না হয়। ও আমার আব্বা জান আমাদের মনে ভালোবাসা হয়ে গেল, আমাদের বৌমা দিনার শরীরে মনে হয় কোন শ্বাসের রোগ রয়েছে। যে ছোট ভাই আজ পর্যন্ত জীবনে কোনদিন শরীর অসুস্থ হলো না গো, আমাদের ছোট ভাইয়ের শরীর কখনো খারাপ করলো না। বিয়ে করতে না পেরে আমাদের ছোট ভাই পেটের যন্ত্রণা নাই ছটফট করতে করতে মারা গেল। আব্বা জান আমাদের বৌমার শরীরে মনে হয় কোন শ্বাসের রোগ আছে। আব্দুল মুত্তালিবের মাথায় কথাটা কেটে গেল। আব্দুল মুত্তালিব বৌমাকে ডাক দিলেন, ও বৌমা আমিনা বেরিয়ে এসো। আমিনা যেই না সামনে এসে দাঁড়ালো, আব্দুল মুত্তালিব টুকুরে কাঁদে আর বলে, ও বৌমা আমিনা তোমার শরীরে শ্বাসের রোগ ছিল, তুমি কেন বিয়ের আগে বললে না? আমিনা ওই কথাটা শুনে আমিনা টুকুরে কাঁদে। আব্বা জান আমি আমিনা শিশুবেলা থেকে আজ পর্যন্ত আমার শরীরে কোনো রোগ হয় না, আমার শরীরে কোনো অসুস্থতা ভাব দেখতে পেলাম না। আব্বা জান আমার শরীরে কোনো শ্বাসের রোগ নাই। আব্বা জান আপনি আমায় বদনাম দেবেন না, আব্বা জান আপনি আমায় বদনাম দেবেন না। আমিনার ওই কথা জানা শুনে আমিনা টপ করে চোখ দিয়ে পানি পড়িয়ে যায়। আমিনা অঝর কাঁদে, আব্দুল্লাহর বিবি কাঁদে। আব্দুল মুত্তালিব বললে, বাবা আমিনা আমার বাড়িতে তোমার থাকা হবে না। ও বাবা আমিনা বাড়ি চলে যাও আমার বাড়ি আর তোমার থাকা কোনো আশা রাখি থাকবে না। আমিনা অচল কাঁদে না বলে, আমি যদি বাড়ি যাই এলাকার মানুষেরা আমাকে খারাপ বলবে, আমাকে নিন্দা করবে। আব্বা আপনি আমায় তাড়িয়ে দেবেন না, আপনার একটা ঘর আমাকে দিয়ে দেন। আমি না কথা দিলাম আপনার কোনো ছেলে ঘরেতে যাব না, আপনার কোনো বৌমার সঙ্গে আমি না কথা বলবো না। ও সারাদিকে না আমি না কোনো কথা আব্দুল মুত্তালিব শুনল না। আমিনাকে যখন তাড়ানোর চিন্তা হয়ে গেল, আমিনা বললেন, আব্বা জান আপনার কাছে আমার একটাই দাবি থাকবে,
আপনি আমায় দাবিটা মেনে নেবেন। শ্বশুরাব্বা বললে বোমা আমিনা কি দাবি তুমি আমায় কাছে করবে বলো না। আমিনা ওই সময় বললেন আব্বা জান ওই যে সাফা পাহাড় ওই যে মারোয়া পাহাড়টা দেখা যায় এই সাফা পাহাড় আর মারোয়া পাহাড়ের পাশে আমার একটা কুড়ে ঘর তৈরি করে দেন। আমি ওই পাহাড়ের পাশে ওই ছোট্ট কুড়ে ঘরের ভিতরে আমি আমিনা একা একা থাকবো। আব্দুল মুত্তালিব কথাটা মেনে নিলেন। ও সোনামণি কিনা আমিনা কুড়ে ঘর বানানো হলো। আমিনা ওই কুড়ে ঘরের ভিতরে গিয়ে দেখা যায় আমিনা ওই কুড়ে ঘরের ভিতরে গিয়ে আমিনা সিজদায় পড়ে কাঁদে আল্লাহ আমি আমিনা এত বড় পদার্থ হয়ে গেলাম। আল্লাহ আমার মাথায় এত বড় কলঙ্কের কালি লাগিয়ে দিল। আল্লাহ আমিনা কি সত্যি অপরাধী। আল্লাহ আমিনা কি সত্যি খারাপ। আল্লাহর কাছে অজন্মে যখন কাঁদে আমার আল্লাহ ফারিস্তাকে বললে আয় আমার ফারিস্তা জিবরাইল চলে যাও চলে যাও আমার বন্দী আমিনার কান্না আমি আল্লাহ আর সইতে পারি না। জোরে বলুন আমিনা কাঁদছে। হ্যালো, বিদেশি মেহমানদের জন্য কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে, আপনারা মসজিদে যে খাওয়া দাওয়া করে নেবেন। আমার একটা বাবু 50 টাকা দিল, আল্লাহ তাদেরকে কবুল করুন বলো আল্লাহুম্মা আমিন। জি আমিনা সেই কুড়ে ঘরে গিয়ে যখন অঝর নয়নে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ আমিনার কান্না সইতে না পেরে ফারিস্তা জিবরাইলকে পাঠিয়ে বললেন আয় ফারিস্তা জিবরাইল তুমি আমিনাকে গিয়ে জানিয়ে দাও আমার আল্লাহ আমিনার গায়ে যে কালিটা লাগিয়েছে এটা হলো জাহিলিয়াতের জমানা। আমিনা সতী নারী, আমিনাকে সতী থাকতে দেবে না, আমিনাকে এরা ক্ষতি করে ফেলবে। অল্প বয়সে আমিনা বিধবা হয়েছে, আমিনার গর্ভে রয়েছে আমার বন্ধু হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বান্দির ক্ষতি হবে, আমার হাবিবটা কলঙ্কিত হবে, এটা আমি আল্লাহ সইব না। একটু মন খুলে বলুন। আমিনা গায়ে যে কালিটা লাগানো হলো জাহিলিয়াতের জমানায় সুন্দরী নারী অল্প বয়সে বিধবা হয়ে যাওয়ার কারণে আল্লাহ দেখলেন আমিনার ইজ্জত বাঁচানোর জন্য আমিনার গায়ে এমন একটা কালি ছিটিয়ে দেওয়া হোক, সেই কালির কারণে আমিনা সতী থেকে যাবে। জি আজ আমার আপনার যত কষ্ট দুঃখ আর মুসিবত হোক না কেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ তুমি যেভাবে নিয়ে যাচ্ছ এটাই আমার শুকরিয়া, এটাই তোমার কাছে আল্লাহ আমার শুকরিয়া। আল্লাহ তবে একটা জিনিস ভালো করে ভাববেন, আমিনা কেঁদেছিল আল্লাহর কাছে। আমাদের যখন অভাব অনাটন পড়ে তখন কাঁদি মেম্বারের কাছে, আমাদের যখন বড্ড কষ্ট হয় তখন কাঁদি শহরের কাছে। জীবনে খোদার ঘরে গিয়ে একটু নামাজ পড়ে কাঁদি না আল্লাহর কাছে। জি অভাব আমাদের এটাই। তারা কেঁদেছিল আল্লাহর কাছে আর আমরা কাঁদছি দুনিয়ার মানুষের কাছে যে আমাদের হকগুলো আদায় করো। আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ আমার হক আদায় করে দেন। দেখেন আল্লাহ আপনারা কি করে। ও সোনামণিরা, ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আমিনা কান্না আমার আল্লাহর সইতে পারল না। ফারিস্তা জিবরাইল এসে বললে ও আমিনা কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ তোমার ইজ্জত বাঁচানোর জন্য আমার আল্লাহ ইচ্ছাকৃত ভাবে তোমার গায়ে কালি লাগিয়ে দিয়েছে গো। আমিনা তুমি খবরদার ঘাবড়ে যেও না, আমিনা তুমি আর কান্নাকাটি করো না গো। আমিনা কান্না বন্ধ হয়ে গেল। আমিনা ওই কুড়ে ঘরে একা একা রাত কাটিয়ে দেয়। আমিনা একা
বেড়াতে যায়, আমিনা পাহাড়ের দিকে বেড়াতে গিয়ে দেখে সকালবেলা ভোরের বেলা সাফা পাহাড়ে বাঘ আর বানোয়া পাহাড়ের উপরে হরিণ দুজনাই মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে। আমিনা ওই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেল। আইরে হরিণের জানে দুঃসমন্ত বাঘ, কিন্তু না হরিণ পালিয়ে যায়, না বাঘ হরিণকে শিকার করতে যায়। ও সোনামণিকেরা, আমিনা ওই দৃশ্যটা দেখে নিজেই যেন ভয়ে ভীত হয়ে গেল। আমিনা আর এগিয়ে যাই না, আমিনা আর এগিয়ে না গিয়ে গুটি 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 পায়ে আমিনা যখন পিছনের দিকে এগিয়ে আসে, এই সময় সাফা পাহাড়ের পাহাড় আর মারোয়া পাহাড়ের ঘরে দুজনাই পাহাড় থেকে যেন নিচের দিকে নেমে আসে। আমিনা আরো বেশি ভয় পেয়ে যায়, আমিনা আরো বেশি ভয় পেয়ে যায়। আমিনা তখন দৌড়াতে লাগে, বাগার কাছে বললেন, আপনার বান্দি আমিনা যদি দৌড়ায়, আমিনা যদি কষ্ট, আমিনার কষ্ট হয়ে যাবে, আমিনার কষ্ট হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন। আল্লাহ আমাকে জবানটা খুলে দিল, আল্লাহ হরিণের জবানটা খুলে দিল। বাগার হরিণ দুজনাই বলতে লাগলে, মা ও মা আমিনা দাঁড়িয়ে যান, মা দাঁড়িয়ে যান, আমরা আপনার কোনো ক্ষতি করব না। ও মা আমিনা, আপনার কোনো ক্ষতি হতে দেব না। আম্মা যাবিনা ভাগের জবান দিয়ে কথা শুনে দাঁড়িয়ে গেল। বাগান করি দুজনাই এসে আল্লাহ নবীর আম্মা আমিনার পায়ে সালাম দিতে লাগলো, আমিনার পায়ে চুম্মা দিতে লাগলো। আমিনা বললে, ও জঙ্গলি পাড়া, ও জঙ্গলি হরি, তোমরা কেন আমার পায়ে সিজদা করো, তোমরা কেন আমার পায়ে চুম্মা দাও? আমিনা এই কথাটা যেই না বাদ দেখে জিজ্ঞাসা করলো, পাগল হরি জবান দিয়ে জ্বালিয়ে দিয়ে, মা আমিনা আমরা আপনার পায়ে সালাম দেওয়ার কারণটা হলো আপনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে, এই বাচ্চাটা অন্য বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো আল্লাহর বন্ধু, এই বাচ্চাটা হলো নবীগণদের নবী, এই বাচ্চাটা হলো ইমানদের ইমাম, আখিরি জমানার নবী, নবীদের সরদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ও আমিনা, আপনি যেদিন থেকে পাহাড়ের ধারে এসেছিলেন, আমরা সেই দিন থেকে আল্লাহর নবীর খুশবু আমরা জঙ্গলে পেতে থাকি, কিন্তু না না না, কোথা থেকে সেই খুশবুটা সে বলতে পারি না। ও মা আমিনা, আজ আমরা থাকতে না পেরে আমরা পাহাড়ের মাথায় ছেড়ে উঠলাম, দেখি না এই খুশবুটা কোন দিকে থেকে আসে। জঙ্গলি বাঘ আর হরিণ নবীকে খোঁজার চিন্তায় বেরিয়েছে, বার হয়নি আমাদের মতন কিছু মানুষ যে নবী কোথায় আছে একটু খুঁজি, নবীর আদর্শটাকে একটু খুঁজি, চেষ্টা করি। তো আমাদের মতন কিছু মানুষ যে নবীর আদর্শ, নবীর আখলাক আর নবীর চরিত্র আর নবীর ব্যবহার সেগুলো কেমন কেমন ছিল একটু আমরা একটু খোঁজার চেষ্টা করি। কিন্তু না, জঙ্গলি জানোয়ার আর পশুরা তারা আল্লাহর নবীর খুশবু পেয়ে, আল্লাহর নবীর খুশবু পেয়ে তারা জঙ্গলে থাকতে পারে না, বেরিয়ে এসে নবীর সন্ধান করতে লাগে।
درود شریف اللهم وعلى آل سيدنا জননী গর্ভধারিণী ও মায়ানি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনি গেলে ভুলে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে পেয়েছি ও মা দুধের দেনা আজ পাওনা তাই বন্দিতে আছি ওই আমার মন মানে না ওই আমার মন মানে না কাঁদে শোনা নেই কই আপনি চান আর কে বলবে বাছা তাড়াতাড়ি দুধ করব পান ও মা জননী গর্ভধারিণী ও মায়ানি তোমার ছেলে আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনি গেলে ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জি জঙ্গলি বাঘ হরিণ তারা নবীর খোঁজার সন্ধানে বেরিয়েছিল আল্লাহ নবীর আম্মা আমিনা সেদিন জঙ্গলি বাঘ আর হরিণেরা এসে সংবাদ দিয়ে গেল মা আমিনা তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছেন উনি হলেন আখিরি জামানার নবী। এই বাবু আজ আমরা লেখাপড়া করে শিখেছি নবী বলে একজন ছিল, কিন্তু তারপরেও মানার অভাব। আমাদের তো কোনো পশু শোনায়নি, আমাদের তো কোনো জানোয়ার শোনায়নি। জি, তারপরেও নবীকে চেনার এত অভাব, সেই নবীর আদর্শগুলো মানার এত অভাব। ও সোনামানিকেরা, ও রোজানা যুবকেরা, ছেলেরা বাচ্চারা মা বোনেরা, বিস্তার আলোচনা করতে গেলে আমি আপনাদেরকে মূলত জায়গায় পৌঁছাতে পারবো না। আমি আপনাদেরকে সার মর্মে বলবো আল্লাহ নবীর আম্মা আমিনা ওই পাহাড়ের পদদেশে এই কুড়ি ঘরের ভিতরে আম্মা যাবিনা অবস্থান করে। ও সোনামানিকেরা, নবী আমার ভূমিষ্ঠ হবার সময় হয়ে গেল। আল্লাহ নবী আবার দুনিয়াতে আসবে। আম্মা যাবিনা তিনি ওখানে ওই কুড়ি ঘরের ভিতরে অবস্থান করে। আমার আল্লাহ জান্নাতি রমণী পাঠিয়ে দিয়ে বললে, ও জান্নাতি মহিলারা, চলে যাও চলে যাও, আমার হাবিব দুনিয়ার জমিনে আসবে গো। তোমরা রাত্রি হিসাবে ওখানে চলে যাও। মক্কার কোন মহিলারা আমিনার ঘরে তারা আসবে না। আমিনার গায়ে সুবাসে রোগের পদনাম লেগে আছে। ও জান্নাতি মহিলারা, আমার হাবিবাই ভূমিষ্ঠ হবে গো। চলে যাও চলে যাও, আমার হাবিবকে ভূমিষ্ঠ হওয়ার সময় আমিনার কাছে গিয়ে থাকবে গো। জান্নাতি মহিলারা যখন চলে এলো, আমিনা ভয়ে কাঁপতে লাগে। ও আপনারা কারা, কি হয়েছে আমায় ঘরে, কি জন্য এসেছে? জান্নাতি মহিলারা বললে, বুবা আমিনা ভয় পেও না, কাপড়ে যেও না গো, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম জান্নাতি মহিলা। ও বুবা আমিনা, আজকের আল্লাহর বন্ধু আসবে, আজকে আল্লাহর হাবিব আসবে, আজকের
নিয়ে আসবে, আমরা তাদেরকে ধাত্রী হিসাবে আমার আল্লাহ আমাকে আমাদেরকে নিযুক্ত করেছে গো। ও সোনামণি কিনা আম্মা জান আমিনা ঘরেতে অবস্থান করে আম্মা জান আমিনা বলছে, আমি ফজরের পূর্ব মুহূর্তে নাও বারাত নাও বাদিন সবে সাদেকের সময় আমি আমিনা নতুন করে দেখতে পাই আমার কোপ থেকে একটা নূরের গলা যেন বেরিয়ে যায়। নূরের গলাতে আমি আমিনা দেশের অট্টালিকা গুলো আমার ওই কুড়ি ঘরে বসে বসে আমি আমিনা স্পষ্ট ভাবে দেখে ফেললাম। আমিনা বলছে, আমার বাচ্চা মোহাম্মদ যখন ভূমিষ্ঠ হলো, সেই ছোট আমার কোপ থেকে, এ বাবু নবী আমার আপনার মতন ভূমিষ্ঠ হয়নি গো, নবী আমার আপনার মতন দুনিয়ায় আসেনি গো, নবী এসেছিল মায়ের কোপ থেকে। এবং নবী যখন দুনিয়ায় এসেছিলেন সম্পূর্ণ শুকনো হালাতে, নবীর গায়ে না ছিল কোনো নাপাকি, না ছিল নবীর গায়ে কোথাও ভিজে একবারে জোরে বলে না আমিনার কোন নাপাকি বেরিয়েছিল। জি আম্মা জান আমিনা বললেন, আমার কোপ থেকে একটা নূরের গলা বার হলো, আর সেই নূরের গলাতে আমি শাম দেশের অট্টালিকা গুলো আমার এই কুড়ে ঘরে বসে বসে দেখে ফেললাম। একটু মন খুলে বলে, আরবের কথা ছিল বাচ্চাদের মায়ের দুধ বেশি দিন পান করাতে দেওয়া হবে না। আম্মা জান আমিনা আল্লাহ নবীকে পোশাক করে দিলেন। আম্মা জান আমিনা নবী যখন দুনিয়াতে চলে এলো, ও সাহাবাদিকেরা ওদিকে কাবা শরীফের চত্বরে ঘোরাঘুরি করে ইহুদিরা আল্লাহ নবীকে ওই দিনে শহীদ করে দেবে। আব্দুল মুত্তালিব এখানে সংবাদ চলে গেল, আব্দুল মুত্তালিব আপনার দাদু ভাই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। আব্দুল মুত্তালিব ছুটে 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 চলে আসে, আমিনা ঘুরে ঘুরে দরজার কাছে এসে যেই না দাঁড়ালো, আমিনা দরজার কাছে আব্দুল মুত্তালিব এসে দেখে কে যেন একজন খোলা তলোয়ার দিয়ে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব ভয় পেয়ে গেল। ওই সময় তিনি জবাব দিয়ে বললেন, ও আব্দুল মুত্তালিব চলে যাও চলে যাও, এখন তোমায় দেখা হবে না। তোমার দাদু ভাইকে তোমায় যদি দেখতে হয় কিছু সময় বাদে এসে দেখে যাবে, এখন তোমার দাদু ভাইকে তোমরা দেখতে পাবে না। ও আব্দুল মুত্তালিব চলে যাও চলে যাও। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবে, আমার দাদু ভাইকে কি কেউ শহীদ করবার জন্য, মেরে দেওয়ার জন্য তলোয়ার নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। ও সোনামণিকেরা আব্দুল মুত্তালিব ওখান থেকে বেশ কিছুটা দূরে চলে এলো। আব্দুল মুত্তালিব চলে আসার পরে আস্তে আস্তে সজাগ হয়ে গেল। ও সোনামণিকেরা আল্লাহ ফারিস্তা নবীকে হেফাজত করার জন্য আমিনা ঘরের দরজার সামনে তলোয়ার দিয়ে নবীকে রক্ষা করার জন্য দাঁড় করে রেখেছিল। ও সোনামণিকেরা আপনি যদি আজকে আল্লাহর আপনার কোন ইহুদি বেঈমান নাসারা আপনার কোন আক্রমণ করতে পারবে না, কোন ক্ষতি করতে পারবে না। ও সোনামণিকেরা আগে আপনি আল্লাহর হয়ে যান, তবে আল্লাহ আপনার হয়ে যাবে। আমার একটা মা কিছু টাকা দিল, আল্লাহ তার দানকে কবুল করুন, মনে আশা পূরণ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জি আল্লাহ নবীকে মারবার জন্য কাবা শরীফের চাতোয়ালে যেমন ইহুদিরা ঘুরছে, ঠিক তো আল্লাহ ফারিস্তাকে দিয়ে আমিনার ঘরের দরজার কাছে খোলা তলোয়ার নিয়ে দাঁড় করিয়ে রেখেছেন দরওয়ান হিসাবে।
যাতে নবীর কাছে কেউ গিয়ে ক্ষতি না করতে পারে। আজকে রে আমি আপনি একটু নীরবে যে ঘুমাবো সেদিন আর নেই। তার কারণ মন শোষ করবে, তার কারণ আমরা তো নিজেরাই ইমানদার ভালো নয়। একই বলে ইমানদার যদি হয় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সে ভারতে থাকবে, কোনো বিরাদার থাকবে না। কিন্তু ইমানদারের তো অভাব, আল্লাহর উপরে তাওয়াক্কুল কে করবে? হ্যাঁ জি, বাচ্চা দুনিয়াতে আসার পরে কিছুদিন মায়ের স্থানের দুধ পান করলো, করার পরে কাবা শরীফে নিয়ে যাওয়া হলো। ওখান থেকে বাচ্চাগুলো এক একটা আলাদা মায়ের কাছে চলে যাবে, সেখানে গিয়ে দুধ খেয়ে বড় হবে। জি, আল্লাহর নবীর দায়িত্ব পড়লো দুধমা হালিমার ঘরেতে। দুধমা হালিমা নবীকে নিয়ে যে ঘোড়ার পিঠে উঠেছিল, ঘোড়াটা ছিল দুর্বল, সেই ঘোড়াটা নবী ওঠার সাথে সাথে হলো সবল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জি, রাস্তায় অনেক লেপড়া হলো, লেপড়া সামলে নিয়ে হালিমা বাড়িতে গেল। জি, রাস্তার ইতিহাস অনেকটাই রয়েছে। সোজা বাড়িতে যায়। হালিমার বাড়িতে যাওয়ার পরে হালিমার বাড়িতে মরা খাজুর গাছগুলো জীবিত হলো। গাভীর যে সমস্ত বকরিগুলোর দুধ হতো না সেগুলোর দুধ হতে লাগলো। হালিমার বাড়িটা সোনায় সোহাগার হয়ে গেল, সর্বকিছুতে ভরপুর করে দিল আমার আল্লাহ। কারো শিরায়? নবীর শিরায়। আপনার আমার ভিতরে নবীর মহাব্বত থাকবে, নবীর ভালোবাসা থাকবে, আল্লাহ আমাদের কোনো অভাবের জায়গা রাখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমার বাড়িতে গিয়ে নবী আবার অবস্থান করেন। অবসরা বাড়িকে রাখা একদিন হয়ে যায়, দুদিন হয়ে যায়। হালিমা বারে বারে নবীকে এক স্থানের দুধ খাইয়ে অপর স্থানের দিকে তার মুখটা লাগিয়ে দেয়, কিন্তু না না না, নবী আবার একই সঙ্গে দুইটা স্তরের দুধ পান করলো না। আল্লাহ নবী একই সঙ্গে একই সময়ে দুইটা স্তরের দুধ কখনোই নবী পান করল না। আল্লাহ নবী শিশুবেলা থেকে আমাদেরকে হকের বিষয় বুঝিয়ে দিয়ে গেল। আমি রাসূলুল্লাহ যদি একই সঙ্গে আমার দুধ ভাই দুইটা স্থানে দুধ পান করি, আমার দুধ ভাই সে কি দুধ পান করতে পারবে? কখনোই পারবে না। আমি রাসূলুল্লাহ এখনই যদি দুধ খেয়ে নিই, আমার ভাই যদি তৃষা লেগে যায়, আমার ভাই দুধ পাবে না। আল্লাহ নবী একই সঙ্গে দুইটা স্তরে দুধ কখনোই খেত না। আল্লাহ নবী বাল্যবেলা থেকে আমাদেরকে শিক্ষা দিল, খবরদার বান্দা, আমার উম্মাতানিরা, খবরদার তোমরা যেন হক পাখি দেবে না, খবরদার যেন হককে বিচ্ছিন্ন করে দেবে না, খবরদার যেন হক কেড়ে নেবে না। আর সমাজে লক্ষ্য করে পাওয়া যায় বড় ভাইয়ের সঙ্গে বাপের ভালো হয় না। বড় ভাই চুবিসারে নিয়ে করেছে আমার বাপকে ধরে বেঁধে আমায় ঘরেতে আনবো, ইসলাম কাগজের উপরে সবকিছু লেখা থাকবে, বাবাকে জোর পূর্বে বুড়িয়া মনের নিশ্চয়টা আমরা দিয়ে দিব। ছোট ভাই যেন কিছু না পায়, আমি বড় ভাই সব জমির মালিক হয়ে যাব। ছোট ভাই দেখছে আমি সারাদিন খাটাখাটনি করে আমার বাপের জন্য এত কষ্ট করি, আমি আমার বাপকে এত মহাব্বত করি, ভালোবাসি। আমার বড় ভাই তো 10 টাকার খাবার এনে দেয় না, আমার আব্বা আমার কাছে তো সর্বদাই থাকে। আমি আব্বার বুঝিয়ে পড়িয়ে ইসলামী অফিসে নিয়ে গিয়ে আমার আব্বার কাছ থেকে সই দিয়ে আমার আব্বা সকল জমির মালিক আমি বেড়ে যাব। অবসরের মালিকে না লিখে রেখে দাও, তারপর পর্যন্ত তুমি নবীর উম্মত বলে দাবি করতে পারবে না। নবীর আদর্শ কখনো এটা তো শেখায় না। তোমার যতটা প্রাপ্য তুমি ততটাই পাবে, তোমার বড় ভাইয়ের যতটা প্রাপ্য ততটাই পাবে, তোমার বোনগুলো যতটা প্রাপ্য ততটাই পাবে। পরিপূর্ণ হক যদি আদায় না করো,
কিয়ামতের দিন তোমার নামে আমল থেকে জান্নাতটা কেড়ে নেবে। ও সোনার মানিকেরা, আল্লাহ নবী আমাদেরকে আরো বোঝানোর জন্য বললেন, তোমরা তুমি বড় ভাই তুমি ইনকাম বেশি করো, তোমার ছোট ভাই অসুস্থ ভালো ইনকাম করতে পারে না গো, বাড়িতে তুমি এখানে বসে একা একা বেঁধে খাবে। ওই দেশের বসে সে যদি তোমার ছোট ভাইয়ের বাড়ি পর্যন্ত পৌঁছায়, আর ছোট ভাই যদি ওখানে জাহান্নামটা হয়, তোমার ওই হারাম টাকার গোষ্ঠা হারাম টাকার পরিণত হয়ে যাবে। যদি তুমি তোমার ছোট ভাইকে না দিয়ে খাও, ওই খাবারটা তোমার হারাম হয়ে যাবে। আর যদি আদায় করতে হয়, তুমি একা ভালো খাবে। বড় ভাই গরিব, ছোট ভাই বড় লোক, ছোট ভাই ভালো মন্দ খাবে, বড় ভাই ধান ভাত খাবে। এটা আমার আল্লাহ কখনোই বরদাস্ত করতে পারে না। আল্লাহ নবী আমার দুলমা হালিমার বাড়িতে একাদিন নয় 5টা বছর পার করে দিল। হালিমার বাড়িতে 5 বছর থাকার পরে হালিমা আল্লাহ নবীকে নিয়ে আমিনার কাছে সে বললে, পুরামিনা এই নাও তোমার বাচ্চা। এই বাচ্চা দুনিয়ার জমিনে অনেকে শত্রু আছে। তোমার বাচ্চা দায়িত্ব করে নিয়েছিলাম, দায়িত্ব করে দিয়ে গেলাম। এবার আমি তোমাকে বলে যাচ্ছি, খবরদার এই বাচ্চাকে যেন একা একা কোথাও ছাড়বে না, এই বাচ্চার যেন কোনো ক্ষতি হতে দেবে না, এই বাচ্চার একা কোথাও বেরোতে দেবে না। ও সোনা মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী আমার আম্মা জান আমিনা কোলে উঠে আম্মা জানের গালে মুখে চুম্মা দিতে লাগে। নবী আমার ছোটবেলায় বাচ্চাবেলায় নবী আমায় লক্ষ্য করে করে দেখে পাড়ার সকল ছেলেরা, পাড়ার সকল বাচ্চা কাচ্চারা ওরা ময়দানে গিয়ে খেলাধুলা করে। আল্লাহ আমি ওদের সঙ্গে খেলাতে যাব। আল্লাহ নবী যখন মায়ের কাছে বাইনা ধরল, আম্মা জান বলতে নাইলে, ও বাবা মুহাম্মদ তুমি ওদের সঙ্গে খেলাতে যেও না বাবা, তুমি আমার বাচ্চা বেলায় বোঝে না গো। নবী বললেন, মা আমি একটু ওদের সঙ্গে খেলাতে চাই না। আম্মা জান দেখলে বাচ্চারা আবদা কি করে নষ্ট করবো গো। আম্মা জান আমিনা বললে, বাবা মুহাম্মদ তুমি খেলাতে যাবে চাও, তবে আমার দাবি তোমার কাছে বাবা, সন্ধ্যাবেলা যেন আমায় ডাকতে যেতে না হয়, তুমি তাড়াতাড়ি আমার বাড়িতে ফিরে চলে আসবে। তুমি আমার সন্ধ্যাবেলা বাড়ি চলে আসে, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, তুমি আমার ওই মাঠে খেলা করতে করতে লক্ষ্য করে ওই এলাকার সকল বাচ্চাদের আব্বাগুলো ওই মাঠে কিনারায় সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে গিয়ে ডাক দেয়, হে আব্দুর রহমান চলে আয়, ও আব্দুর রহিম চলে আয়, ও আব্দুল সত্তার চলে আয়। আল্লাহ নবী এই দৃশ্যটা দেখে বাচ্চাগুলো খেলাতে আছে, ওই খেলাতে দৌড়ে দৌড়ে আব্বা কোলের উপরে উঠে পড়ল। আব্বা জান বাচ্চা গালে মুখে চুম্মা দেয়, গায়ের ধুলা বাড়ি গুলো মুছে দেয়, বাচ্চা গালে মুখে চুম্মা দেয়, বাচ্চা গায়ের ধুলা গুলো মুছিয়ে দেয়। আম্মা জান আল্লাহ নবী ওই দৃশ্যটা দেখে বাড়িতে ফিরে এসে আম্মাকে বললে, আম্মা জান আমার আব্বাকে আমাকে আনতে যেতে পারে না। নবী কথাটা বলা করে আম্মা জান আমিনা বললেন, বাবা মুহাম্মদ তোমার আব্বা ব্যবসায় গিয়েছে গো, যদি
আমার আব্বা আনতে চলে যাবে। আল্লাহ নবী কথা শুনে ঠান্ডা হয়ে গেল। আমার কিছুদিন মাঠে যায়, মাঠে যাওয়ার পরে নবী আমার কিছুদিন মাঠে গিয়ে আল্লাহ নবী আমার বাড়ি দিকে রওনা দেয় না। নবী আমার সন্ধ্যা হয়ে যায়, মাঠে বসে আছে। আল্লাহ নবী আমার বড় চিন্তিত হয়ে পড়ল। আরে আমার ছোট বাচ্চা মুহাম্মদ বাড়ি কেন ফেরে না গো, বাড়িতে কেন আসে না গো? আল্লাহ নবী আমিনা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, বৌমা ও আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বললেন, আব্বা জান আপনার দাদু ভাই আল্লাহ নবী তিনি বাড়ি আসেন না, আপনি যদি আমায় অনুমতি দিয়ে দেন আমি একটু গিয়ে মুহাম্মদকে নিয়ে ফিরে চলে আসব। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী আম্মা গুটি গুটি পায়ে ওই ময়দানের কিনারায় গিয়ে দেখে নবী আমার মাঠের একটা জায়গায় বসে টুকুরে টুকুরে কাঁদেন আর বলে, আব্বা জান আমি মুহাম্মদ বাড়ি যাব না। আমার আব্বা যতক্ষণ আমাকে না নিয়ে যাবে আমি মুহাম্মদ ততক্ষণ বাড়ি যাব না। ভালো। বাহিরকার মেহমানের জন্য কিছু আহারের ব্যবস্থা করা হয়েছে। যিনাদের এখনো খাওয়া দাওয়া হয়নি আপনারা মসজিদে যেয়ে খেয়ে আসুন। যিনাদের এখনো খাওয়া দাওয়া হয়নি মসজিদে যেয়ে খাওয়া দাওয়া করে আসুন। কি বলছেন? আমার আব্বা যতক্ষণ না নিতে আসবে আমি মুহাম্মদ ততক্ষণ বাড়ি যাব না। আচ্ছা, অল্প বয়সে স্বামী হারা ওই আমিনা বারে বারে যখন বাচ্চার মুখে তার স্বামীর কথা শুনলে আমিনা নিজে ঠিক থাকতে পারবে? খুব কষ্টে বুক ফেটে যাচ্ছে আমিনা, কিন্তু বাচ্চার আব্বা তার আব্বার কাছে যাবে। আম্মা জান আমিনা বললে, বাবা মুহাম্মদ আর কেঁদো না, বাবা কেঁদো না গো। ও গো বাবা মুহাম্মদ আর কেঁদো না, বাবা কেঁদো না। আমি তোমায় কথা দিলাম তোমার আব্বা যদি তোমাকে না নিতে আসে আমি তোমাকে তোমার আব্বার কাছে আমি নিয়ে যাব। ও সোনা মানিকেরা, আল্লাহ নবী ওই কথাটা শুনে দৌড়ে দৌড়ে আম্মার কোলের উপরে উঠে পড়ে টুকুরে কাঁদে না বলে, আম্মা আমি মুহাম্মদ এত খারাপ, আমি মুহাম্মদ এত বড় অপদার্থ, আমার আব্বা কি আমায় কোলে নেবে না, আমার আব্বা কি আমায় গালে মুখে চুম্মা দেবে না। আম্মা আমিনা অজান্তে কাঁদতে লাগে। আল্লাহ নবী মায়ের কোলে উঠে বাড়িতে ফিরে এলো। আল্লাহ নবীর আম্মা শ্বশুর আব্বার কাছে গিয়ে বললেন, আব্বা জান আপনার নাতির কান্না তো আমি আর সইতে পারি না, আপনি যদি আমায় অনুমতি দেন আমি একটা বার আমি আপনার নাতিকে নিয়ে আমি একটু তায়েব থেকে আমার বাপের বাড়ি থেকে ঘুরে আপনার বেটা যে জায়গাতে শুয়ে আছে আপনার বাবুলা প্রান্তে গিয়ে আপনার নাতিকে আপনার বেটা খবরটা দেখিয়ে বাড়িতে ফিরব। অবসরের আব্দুল মুত্তালিব বৌমা অনুমতি দিয়ে দিল। বৌমা দিনা চলে যাও চলে যাও, তবে যাওয়ার সময় খবরদার কেউ বলেছে দাসী, আবার কেউ বলেছে নবীর ফুফু আম্মা উম্মে আইমানকে সঙ্গে করে দিয়ে ও বৌমা দিনা শিশু বাচ্চা মুহাম্মদ যাবে সঙ্গে উম্মে আইমান আর তুমি তিনজনে তাইফে বাপের বাড়ি থেকে ঘুরে আমার বেটা আব্দুল্লাহ আপন বাংলা প্রান্তে যে জায়গাতে শুয়ে আছে
ফিরে আসবে গো। আমিনা কথা অনুমতি নিয়ে বলে দিয়ে বেরিয়ে পড়ল আবু আদম পাবনা প্রান্তে। তাইফে প্রথমে না গিয়ে সর্বপ্রথম ওই তাইফে না গিয়ে আবু আদম পাবনা প্রান্তে চলে গেল। ও সোনামানিকেরা, উঠে পিঠ থেকে নামানোর সময় আল্লাহ নবীকে আমিনা বললে, ও বাবা মুহাম্মদ, দেখো না দেখো, ওই যে দূরে উঁচু জায়গাটা দেখা যায়, ওই জায়গাতে তোমার আব্বা ঘুমিয়ে আছে। তুমি ওই জায়গাতে চলে যাও, তোমার আব্বাকে গিয়ে ডাকো, তোমার আব্বা তোমার ডাকে সাড়া দিতে পারে। ও সোনামানিকেরা, আম্মা জান আমিনা আল্লাহ নবীকে নামিয়ে দেওয়ার পরে তুমি আমার ঘোড়া উঠে পিঠ থেকে নেবে, দৌড়ে দৌড়ে আব্বার কবরের উপরে গিয়ে জড়িয়ে ধরে বলে, আব্বা জান, আমি মুহাম্মদ এসেছি আপনার কাছে। আব্বা, আপনি একটা বার উঠে পড়ুন, আমাকে কোলে কোলে দিন। আব্বা, আব্বা, আমি মুহাম্মদ, আমার দিকে কি আপনি তাকাবেন না? আব্বা, আপনি কি আমায় কোলে নেবেন না? একটা বাচ্চা আব্বার কাছে যত আপনার সব কিছু নবী বলে আর বলে বলে কাজে নবী আমার। আব্বা জান, নবী মুহাম্মদ কি খারাপ, আব্বা জান, নবী মুহাম্মদ কি অপরাধ, আপনি কি আমায় করে নেবেন না? আব্বা কোনো কথা শোনে না। অবসর মানিকেরা, নবী আমার আব্বার কবরকে জড়িয়ে ধরে যখন কাঁদে, আম্মা জান আমিনা আল্লাহ নবীর কান্না দেখে নিজে আর স্থির থাকতে পারল না। আম্মা জান আমিনা একটা গাছের গায়ে হেলান দিয়ে তিনিও কাঁদে। অনেক সময় কান্না ঘরে বারে বারে ডাকে, বাবা মুহাম্মদ চলে আয়, বাবা চলে আয়, তোমার আব্বা তোমার ডাকে আর সাড়া দেবে না। আল্লাহ নবী কোনোভাবেই বাপের কবর ছেড়ে আসে না। আম্মা জান আমিনা জমিনের উপরে বেহুশে পড়ে গেল। আল্লাহ নবী আমার আম্মা জমিনে পড়ে যাওয়ার দিকে আল্লাহ নবী দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে এলো। আম্মার কাছে এসে আম্মার গালে মুখে চুম্মা দেয়, আম্মার গালে মুখে চুমা দিতে লাগে। আম্মা জান উঠে পড়ুন, আমি আর কোনদিন আব্বার কাছে আসবো না। আম্মা জান উঠে পড়ো, আম্মা জান উঠে পড়ো, আমি আর কোনদিন আব্বার কাছে আসবো না। ডাকে চোখ পারে পারে বেরিয়ে দেয়, আম্মা জান কোনোভাবে আর ওঠে না। আম্মা জান আমিনার নাকের কাছে হাত নিয়ে দেখে আমিনার দুনিয়ায় না, আমিনার দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে গো। ও সোনামানিকেরা, নাই মা কিছু না বলে নবীকে সরিয়ে দিয়ে গিয়ে প্রতিবেশী একজনের বাড়িতে গিয়ে নবীকে সরিয়ে দেওয়া হলো। নবী আমার ঘুমিয়ে পড়ল। ওদিকে প্রতিবেশীদেরকে ডেকে দিয়ে আমিনাকে কাফন করিয়ে আমিনাকে কাফন করার ব্যবস্থা করে দিল। আল্লাহর নবী আমার ঘুমিয়ে আছে, এদিকে আমিনার খাটিয়ায় তুলে দিয়ে যখনই কবরের কাছাকাছি নিয়ে যায়, নবী আমার দৌড়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। ওদিকে বলতে লাগে, ও আম্মা জান, কোথায় নিয়ে যায়? আমার আম্মা আমাকে আব্বা দেখানোর জন্য এনেছিল। ও আম্মা জান, আজকে আমাকে রেখে আমার আম্মা আমার আব্বা
আমায় ডাকে সাড়া দেবে না, আম্মা কি আমার সঙ্গে আর কথা বলবে না, আম্মা কি আমায় কোলে নেবে না। আল্লাহ নবী টুকরে টুকরে কাঁদে, ও আম্মা জান। আল্লাহ নবীর আম্মাকে নিয়ে আবু আলাম বাবলা বেরান্তে আব্দুল্লাহর পাশে আমিনাকেও দাফন করে দিল। আমিনাকে দাফন করে দিয়ে ও মালিকেরা নবীকে দিয়ে মক্কা শরীফের দিকে ফিরে আসে। আব্দুল মুত্তালিবের কানে সংবাদ চলে গেল, আজকে আমার বৌমা আমিনা তিনিও বিদায় নিয়ে চলে গেছে, আমার দাদু ভাই একা হয়ে গেছে। ও সোনা মালিকেরা, আল্লাহ নবী আম্মা আমিনা চলে গেছে, আমার দাদু ভাই একা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব এগিয়ে আসে, এদিকে উম্মে আইমান নবীকে দিয়ে এগিয়ে যায়। অনেক দূর যাওয়ার পরে দেখে আব্দুল মুত্তালিবকে দেখে নবী আমার উঠে পিঠ থেকে লাফ দিয়ে নেমে গেল। ও দাদু ভাই, আমার আপনার ভাইকে আব্বার কাছে নিয়ে গিয়েছিল, কিন্তু না না, আমার আম্মা আমার আব্বার কাছে রয়ে গেল, আমার সঙ্গে আর বাড়ি ফিরল না। দাদু আব্দুল মুত্তালিব বসানো কাঁদে, নবীও কাঁদে, দাদু কাঁদে। আল্লাহ নবী দাদু বললে, ও দাদু ভাই আব্দুল, ও দাদু ভাই মুহাম্মদ, তুমি কেঁদো না বাবা, কেঁদো না গো, তুমি একবার আমাকে দাদু, তুমি একবার আমাকে মা বলে ডাকবে, আমি তোমায় মা ডাকের সাড়া দেব। একবার তুমি আমাকে আব্বা আব্বা বলে ডাকবে, আমি তোমায় আব্বা ডাকে সাড়া দিয়ে দেব বাবা। তুমি আর কাঁদবে না, আমি তোমার দাদু সইতে পারি না। দাদু আব্দুল মুত্তালিব নবীর কান্না সইতে পারছে না। আমার এক ভাই 200 টাকা দিল, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জি, দাদু আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে মক্কার জমিনে ফিরে এলো। 8 বছর বয়স হলো, দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া ছেড়ে নবীকে একা রেখে বিদায় নিল। দায়ভার পড়ল আবু তালেবের ঘাড়ে। আবু তালেব নবীর বয়স যখন 42, তখন আবু তালেব দুনিয়া ছেড়ে বিদায় নিল। এ বাবু, নবুয়াতের পরে 2 বছর পেল আব্দুল মুত্তালিব। আবু তালেব নবীর নবুয়াতের পরেও 2 বছর নবীকে পেল, অথচ কলেমা পড়তে পেরেছি কেউ? অনেকেই ধারণা আছে যে এই তো জলসা দিচ্ছে, হ্যাঁ, এত টাকা খরচ করে জলসা দেওয়ার পরে কালকে যদি 5 জন নামাজি না হয়, এই জলসাতে লাভ আছে? এবং বলে না, বলে না, হ্যাঁ, অনেকেই আছে যে এমন কথা বলে যে এতদিন জলসা দিয়ে দিয়ে মসজিদে যে 5 জন, সেই 5 জনই রইল, যদি 6 জন না হয় তার জলসা দেখি লাভটা হলো। আচ্ছা, যে বলেছে তার ইমান থাকবে না যাবে? ইমান থাকবে না যাবে? তার কারণ ভাইজান ঠিকই বললেন, ইমান চলে যাবে। তার কারণ হলো জলসাটা দিয়েছেন আপনাদের বোঝানোর জন্য। আপনারা এসেছেন শুনতে, আমাকে পাঠিয়েছেন আপনাদেরকে শোনাতে, আর আপনারা এসেছেন শুনতে। কিন্তু এর ভিতরে এমন কেউ বলতে পারবে না, একজন মা 100 টাকা দিল, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। জি, কেউ বলতে পারবে না এই জলসা থেকে যে এত টাকা দামের হুজুর এনে যদি 5 জন নামাজি না হয়, কত টাকার হুজুর আমারও কোনো দরকার নেই। তার মানে খানিকটা হেদায়েতের চাবিকাঠি আমার হাতে পড়ে দেওয়া বানা হবে, নাকি বলে? হেদায়েতের মালিক কে?
হেদায়েতের মালিক আপনাদের শোনার দায়িত্ব, আমার বলার দায়িত্ব। কাজ করবে আমার আল্লাহ একবার জোরে বলে। যদি আপনি বান্দা একটা ধাপ আল্লাহর দিকে এগিয়ে যান, আমার আল্লাহ দু হাত এগিয়ে আসবে। আপনি আজকে শুনেছেন, আপনার মনের ভিতরে এইগুলোকে তৈরি করুন যে আমার এইভাবে চলতে হবে, এইভাবে চলতে ভুলে গেছে। আপনার নিজেকে নিজের পরিবর্তন করতে হবে, তবেই আল্লাহ আপনাকে হেদায়েত দেবে, তা নচল নয়। বুঝতে পারলেন না কথা? জলসা আপনার হেদায়েত দিতে পারে না। জলসা হেদায়েত দেওয়ার চাবিকাঠি নয়, হেদায়েতের চাবি আল্লাহ। যদি কেউ দুনিয়াতে হেদায়েতের মালিক হতো, যে আবু তালেব নবীর উপরে আক্রমণ হওয়ার পরে আবু তালেব একাই ঢাল হিসাবে দাঁড়িয়েছিল, আমার ভাতিজার গায়ে কে আছে ক্ষমতাতে আমার ভাতিজার গায়ে আক্রমণ করবে, আমি আবু তালেব বেঁচে থাকাকালীন তাকে জীবিত রাখবো না। সেই আবু তালেব কলেমা কেন পড়লো না? বুঝলেন না আমার কথা? যদি হেদায়েতের চাবি কারোর থেকে সর্বপ্রথম নবীরে থাকতো, আর নবীর যদি থাকতো, নবী সর্বপ্রথম আবু তালেবকেই হেদায়েত করত। যে চাচার কাছে 8 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত লালন পালন হলো, সেই চাচা আজ বেঈমান হয়ে মারা যাবে, আমি রাসূলুল্লাহ কি করে সহ্য করব? ছেলেরা বাচ্চারা মা ধনেরা নবী আমার মক্কার জমিনে কলেমা দাওয়াত দিতে গেল। মক্কা বেঈমান বেদিনেরা আল্লাহ নবীকে পাথর দিয়ে আঘাত করেছিল। না না না, নবী আমার পাথরে আঘাত খেয়ে নবী আমার বাড়িতে এসে কলেমা প্রচার করা ছেড়ে দিল না। আল্লাহ নবী মক্কা জমিনে কলেমা দাওয়াত দিয়ে বাড়িতে ফিরে আম্মা জানা খাদিজাকে ডাকলে, প্রাণে বিবি খাদিজা দরজা খুলে দাও। আল্লাহ নবী প্রাণে বিবি খাদিজা দরজা খুলে দিল। আল্লাহ নবী আমার টুকরে টুকরে কাঁদে না বলে, প্রাণে বিবি খাদিজা আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে যখন কলেমার দাওয়াত দিতে চায়, মক্কা বেঈমান বেদিনেরা তারা আমাকে পাথর দিয়ে আঘাত করে, আমি রাসূলুল্লাহ সইতে পারি না। ও বিবি খাদিজা, আমি একটা বার আমার চাচা আবু জেহেলের কাছে যাব, আমার চাচার কাছে গিয়ে ইমানের কলেমার দাওয়াতটা দেব। আমার চাচা যদি কলেমা পড়ে নেয়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, না না না, এই মক্কার জমিনে আমাকে আর কেউ মারতে পারবে না। আমার চাচা হলো বেঈমানদের লিডার, আমার চাচা হলো বেঈমানদের নেতা। ও বিবি খাদিজা, আমি একটা বার আমার চাচার কাছে চলে যাই গো। আমার খাদিজা বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ, খবরদার আপনি যেন আপনার চাচার কাছে যাবেন না। আপনার চাচার মনে কোনো মায়া নাই, আপনার চাচার মনে কোনো দয়া নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার চাচার কাছে যান, আপনার চাচা আপনাকে আঘাত করবে, আপনার চাচা আপনাকে প্রহার করবে, আপনার চাচা আপনাকে ক্ষতি করবে। আমি খাদিজা ওটা কখনো সইতে পারব না। জোরে বলুন। আমার একটা বাবু 50টা টাকা দিল, আল্লাহ তাদেরকে কবুল করবে, আল্লাহুম্মা আমিন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমান আবু জেহেল আপনার মারবে, আঘাত করবে, কষ্ট দেবে, ওটা আমি সইতে পারবো না, তবে আপনি খবরদার আপনার চাচার কাছে যাবেন না। সোনামানিকেরা নবী বললে, হে বিবি খাদিজা, আমি যদি আমার চাচার কাছে না যাই, আমার চাচার কাছে যদি না যায়, আমার চাচা যদি করে বা না পড়ে, তকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হবে না?
তাকবীর। নারায়ে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। যে ভাইজানের অপেক্ষায় এতক্ষণ ছিলাম, সেই আমাদের সকলের সুপরিচিত মরহুম হযরত মাওলানা আমজাদ সাহেব হুজুরের বড় সাহেবজাদা ভাই হযরত মাওলানা সাদ্দাম হোসেন ভাই, তিনি এসেও গেছেন, এখনই আপনাদের সামনে আসবেন। তবে এখনো যারা বাইরে রয়েছে, আমি অনুরোধ করব এ পাক মাহফিলে চলে আসুন। এই জান্নাতের বাগান সকলের নসিবে জোটে না, তবে যাদের জোটে তারা কেউ এদিকে সেদিকে সময় কাটাতে পারে না। আল্লাহ ঠিক তাদেরকে জান্নাতের বাগানে নিয়ে এসে ফেলবে। যে ভাইজান এসেছেন, একটু মহাব্বতে তকবীর দেন না, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে বেশি কিছু তাকবীর। দানকে কবুল করুন। আল্লাহ তাআলা মনে আশাকে পূরণ করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। জি, নবীর চাচার কাছে গেল কলেমা নিয়ে।